হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু সাফল্য এডুকেয়ার। সফলতায় বেঁচে থাকা, তোমাদের সাফল্যের পথ এখান থেকে শুরু হোক। আজকের ভিডিওতে আমরা আপকামিং অল স্টেট এক্সামস অ্যান্ড অল সেন্ট্রাল এক্সামের সব পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা 100% কমন যোগ্য 50টিরও বেশি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। সুতরাং ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিও সেশনটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করো, আর সেশনটিকে যত পারো শেয়ার করে দিও। চলো শুরু করি। স্ক্রিনে তোমাদের জন্য প্রথম প্রশ্ন। সম্প্রতি বিশ্বের তৃতীয় বৃহত্তম সৌরশক্তি উৎপাদনকারী দেশ হলো? স্ক্রিনে অপশনগুলো দেখতে পাচ্ছ। তোমরা উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তাহলে সঠিক উত্তর অপশন সি, ভারত। ভারত হলো বিশ্বের তৃতীয় বৃহত্তম সৌরশক্তি উৎপাদনকারী দেশ। একটু জেনে নিই যে বিশ্বের বৃহত্তম সৌরশক্তি উৎপাদনকারী দেশ বর্তমানে চীন এবং দ্বিতীয় বৃহত্তম মার্কিন যুক্তরাষ্ট্র। এবারে দ্বিতীয় প্রশ্ন। কেন্দ্রীয় সরকারের পরিবেশ রক্ষার প্রোগ্রাম গ্রিন ক্রেডিট প্রোগ্রাম জিসিপি এর বাস্তবায়নে শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি, মধ্যপ্রদেশ। এবারে তৃতীয় প্রশ্ন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারত ও কোন দেশকে জেনোফোবিক বলে অভিহিত করেছেন? ভারত ও কোন দেশকে জেনোফোবিক বলে অভিহিত করেছেন? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি, জাপানকে। ভারত ও জাপানকে জেনোফোবিক বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জেনোফোবিক বলতে বোঝায় বিদেশি বা অভিবাসীদের প্রতি ভীতি বা নেতিবাচক মনোভাবকে। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। ভারতের প্রথম কনস্টিটিউশন পার্ক চালু করা হলো কোন শহরে? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন এ, পুনে। পুনে, পুনেতে আমাদের ভারতের মধ্যে প্রথম কনস্টিটিউশন পার্ক অর্থাৎ সাংবিধানিক পার্ক চালু করা হলো। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। ভারতের প্রথম মাল্টিপারপোজ গ্রিন হাইড্রোজেন পাইলট প্রজেক্ট উদ্বোধন করা হলো কোন রাজ্যে? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন ডি, হিমাচল প্রদেশ। পরবর্তী প্রশ্ন। বিসিসিআই ভারতের প্রথম হাইব্রিড পিচ তৈরি করছে কোথায়? অপশনগুলো দেখো। সঠিক উত্তর অপশন ডি, ধর্মশালায়। বিসিসিআই ভারতের প্রথম হাইব্রিড পিচ তৈরি করছে ধর্মশালায়। প্রশ্ন নাম্বার 7। বিশ্বের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্ক তৈরি করলো আদানি গ্রুপ। প্রশ্ন হলো কোন রাজ্যে? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন সি, গুজরাটে। গুজরাটের কচ্ছ জেলার খাপদায় তৈরি করা হলো রিনিউয়েবল এনার্জি পার্ক, যেটা তৈরি করেছে আদানি গ্রুপ। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন। সব থেকে বেশি পণ্যের ওপর জিআই ট্যাগ পেয়ে দেশের শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি, উত্তরপ্রদেশ।
উত্তরপ্রদেশ সব থেকে বেশি পণ্য অর্থাৎ 69 পণ্যের উপরে জিআই ট্যাগ পেয়ে দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে। এবং দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু, 58টি পণ্যের জিআই ট্যাগ পেয়ে দ্বিতীয় স্থানে তামিলনাড়ু। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী ভারতে ভূমিক্ষয় সবচেয়ে বেশি হয়েছে কোন রাজ্যে? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন এ, আসাম। সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী ভারতে ভূমিক্ষয় সবচেয়ে বেশি হয়েছে আসাম রাজ্যে। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ক্যান্সারের জন্য দেশীয় প্রযুক্তি দ্বারা তৈরি করা জিন থেরাপি চালু করলেন কোন ইউনিভার্সিটিতে? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন এ, আইআইটি বোম্বেতে। আইআইটি বোম্বেতে দেশীয় প্রযুক্তি দ্বারা তৈরি করা হলো জিন থেরাপি, যেটি চালু করলেন আমাদের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, সম্প্রতি সমাপ্ত হলো ভারতের সাধারণ লোকসভা নির্বাচন। প্রশ্ন, ভারতে এটি কততম সাধারণ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হলো? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন এ, 18তম। 18তম সাধারণ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হলো। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত নর্থ উডস বিখ্যাত বইটির রচয়িতা হলেন? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন ডি, ড্যানিয়েল ম্যাসন। নর্থ উডস এই বইটি রচয়িতা ড্যানিয়েল ম্যাসন। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, আয়ারল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হলেন? আয়ারল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হলেন? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি, সিমন হ্যারিস বা সাইমন হ্যারিস। তাহলে আয়ারল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হলেন সিমন হ্যারিস। 14 নম্বর প্রশ্ন, সম্প্রতি কে এভারেডি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিপণন দূত অর্থাৎ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি, নীরজ চোপড়া। আমাদের গোল্ডেন বয় নীরজ চোপড়া, তিনি সাম্প্রতিক এভারেডি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 15, 2024 সালের প্যারিস অলিম্পিকে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক হিসাবে কোন ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন ডি, আচন্ত শরৎ কমল। ইনি একজন টেবিল টেনিস খেলোয়াড়, যিনি 2024 সালে প্যারিস অলিম্পিকে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক হিসাবে নির্বাচিত হয়েছেন। পরের প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি বিখ্যাত বইটি কে লিখেছেন? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি, শ্যাম পিত্রদা। দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি বইটি লিখেছেন শ্যাম পিত্রদা, অপশন বি। পরের প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত হলেন নোবেল পুরস্কার জয়ী ব্যক্তি পিটার হিগস। তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? পিটার হিগস নোবেল পুরস্কার প্রাপক একজন ব্যক্তি, তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন ডি, পদার্থবিদ। সাব অ্যাটমিক কণার ওপরে ভরের ওপরে কাজ করে
ব্রিটেনের এই পদার্থবিদ 2013 সালে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তিনি একজন পদার্থবিদ যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। পরের প্রশ্ন নাম্বার 17, ওয়ার্ল্ডস মিলিটারি এক্সপেন্ডিচার ইন্ডেক্সে ভারতের স্থান কততম? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন এ, চতুর্থ। ওয়ার্ল্ডস মিলিটারি এক্সপেন্ডিচারে ইন্ডেক্সে ভারতের স্থান চতুর্থ। এই ইন্ডেক্সে প্রথম স্থানে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে চীন এবং তৃতীয় স্থানে রাশিয়া। সম্প্রতি কোন বলিউড অভিনেত্রী ইউনিসেফ এর জাতীয় অ্যাম্বাসাডর হিসাবে নিযুক্ত হলেন? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি, করিনা কাপুর খান। তিনি ইউনিসেফের জাতীয় অ্যাম্বাসাডর হিসাবে নিযুক্ত হয়েছেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 19 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক কোন দেশ জিগ নামক একটি নতুন মুদ্রার সূচনা করলেন? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন ডি, জিম্বাবুয়ে জিগ নামক একটা নতুন মুদ্রার সূচনা করলেন। 20 নম্বর প্রশ্ন, নিচের কোন ব্যক্তিত্ব 2024 সালের ভারতরত্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছেন? অপশনগুলো দেখে নাও। এম এস স্বামীনাথন, চৌধুরী চরণ সিং, পিভি নরসিমা রাও, উপরের সবাই। সঠিক উত্তর অপশন ডি, উপরের সবাই। অর্থাৎ 2024 সালের ভারতরত্ন প্রাপক মোট 5 জন। এম এস স্বামীনাথন, চৌধুরী চরণ সিং, পিভি নরসিমা রাও, কর্পূরী ঠাকুর এবং লালকৃষ্ণ আদবানি। পরের প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, রাধা রাতুরি সম্প্রতি কোন দেশের মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হলেন? রাধা রাতুরি সম্প্রতি কোন দেশের মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হলেন? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি, উত্তরাখণ্ড। তিনি উত্তরাখণ্ডের মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য কাজী নেমুকে সে রাজ্যের রাজ্যফল হিসাবে ঘোষণা করেছে? কাজী নেমু কোন রাজ্য এটিকে রাজ্যফল হিসাবে ঘোষণা করেছে? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন ডি, অসম। অসম ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন নম্বর 23, সম্প্রতি কে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নিযুক্ত হলেন? এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নিযুক্ত হলেন। অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন সি, জয় শাহ। তিনি দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন। পরবর্তী প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, সম্প্রতি ভারতের প্রথম কোন রাজ্য বিধানসভা ইউনিফর্ম সিভিল কোড বিল পাশ করেছে? ইউনিফর্ম সিভিল কোড বিল পাশ করেছে ভারতের মধ্যে প্রথম কোন রাজ্য? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন ডি, উত্তরাখণ্ড ইউনিফর্ম সিভিল কোড বিধানসভায় পাশ করেছে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন ডি, অপূর্ব চন্দ্র। তিনি সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন 26 নম্বর প্রশ্ন, সম্প্রতি বিশ্বের প্রথম কোন দেশ MEN5CV নামক মেনিনজাইটিস ভ্যাকসিন চালু করেছে? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন এ, নাইজেরিয়া। নাইজেরিয়া বিশ্বের প্রথম দেশ যারা MEN5CV নামক মেনিনজাইটিস ভ্যাকসিন চালু করেছে। উল্লেখ্য
টিকাটি প্রস্তুত করেছে ভারতীয় কোম্পানি ভারত বায়োটেক। পরবর্তী প্রশ্ন, নওয়াব সিং সাইনি কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হলেন? নওয়াব সিং সাইনি কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হলেন? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি, হরিয়ানা। নওয়াব সিং সাইনি তিনি হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী, 11তম মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন। তার রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। প্রতিটি রাজ্যের রাজধানী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সম্পর্কে ভিডিওতে আলোচনা করা হয়েছে। তোমরা দেখতে চাইলে এই পর্বের ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা দেখে নিও একবার। পরবর্তী প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হলো কোথায়? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন সি, কলকাতা। কলকাতার নন্দনে ভারতের মধ্যে প্রথম ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হলো। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম হেলিকপ্টার এমার্জেন্সি মেডিকেল সার্ভিস HEMS লঞ্চ করলো কোন রাজ্য? হেলিকপ্টার এমার্জেন্সি মেডিকেল সার্ভিস লঞ্চ করলো কোন রাজ্য? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন সি, উত্তরাখণ্ড। পরবর্তী প্রশ্ন, লোকসভা নির্বাচনের জন্য পাঞ্জাবের স্টেট আইকন হিসাবে নিযুক্ত হলেন কোন ক্রিকেটার? পাঞ্জাবের স্টেট আইকন হিসাবে লোকসভা নির্বাচনের জন্য নিযুক্ত করা হয়েছে কোন ক্রিকেটারকে? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি, শুভমান গিল। পরবর্তী প্রশ্ন, 31 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করলেন সুনীল ছেত্রী। তিনি কত সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন সি, 2021 সালে। উল্লেখ্য, তিনি অর্জুন পুরস্কার পেয়েছিলেন 2011 সালে, পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন 2019 সালে। পরবর্তী প্রশ্ন, হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হলেন ইব্রাহিম রাইচি, বয়স 63 বছর। তিনি কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন ইব্রাহিম রাইচি, তিনি কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন এ, ইরান। ইব্রাহিম রাইচি যিনি মারা গেলেন তিনি ইরানের প্রেসিডেন্ট ছিলেন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে, যাতে সমস্ত আপডেট সবার প্রথমে তোমরা পেতে পারো। আর সমস্ত ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য এবং অল আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা যুক্ত হতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা সেখানে গিয়ে জয়েন হতে পারো। চলো পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রয়াত হলেন লুইস সিজার মেনোত্তি, তিনি কোন দেশের জাতীয় দলের পরিচালক ও বিশ্বকাপ জয়ী কোচ ছিলেন? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি, আর্জেন্টিনা। লুইস সিজার মেনোত্তি আর্জেন্টিনা দলের পরিচালক এবং বিশ্বকাপ জয়ী কোচ ছিলেন। তার কোচিংয়েই আর্জেন্টিনা 1979 সালে অনূর্ধ্ব 20 যুব বিশ্বকাপ প্রথমবারের মতো জিতেছিল। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রয়াত সুধীর কাকার কে ছিলেন? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন এ, লেখক ছিলেন। প্রয়াত সুধীর কাকার একজন লেখক ছিলেন। পরবর্তী প্রশ্ন, 35 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় বইয়ের পাণ্ডুলিপি ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড এশিয়া প্যাসিফিক রিজিওনাল রেজিস্টারে জায়গা করে নিল? অপশনগুলো দেখে নাও। অপশন এ, রামচরিতমানস। অপশন বি, পঞ্চতন্ত্র। অপশন সি, শারদয়ালোক লোকানা।
অপশন ডি সবকটি। সঠিক উত্তর অপশন ডি সবকটি। অর্থাৎ রামচরিতমানস, পঞ্চতন্ত্র, ষাঁড় দয়ালোক, লোকানা এই তিনটি বইয়ের পাণ্ডুলিপি ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড এশিয়া প্যাসিফিক রিজিওনাল রেজিস্টারে জায়গা করে নিয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন দেশ সে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান অর্ডার অব দ্য ড্রুক গ্যালপোতে ভূষিত করলেন? অপশনগুলো দেখে নাও। অপশন সি ইজ দ্য রাইট আনসার, ভুটান। অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভুটান দেশের সরকার তাদের সর্বোচ্চ অসামরিক সম্মান অর্ডার অব দ্য ড্রুক গ্যালপোতে ভূষিত করলেন। পরবর্তী প্রশ্ন, সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে পালিত হলো, অর্থাৎ টিবি, যার এবছরের থিম ছিল ইয়েস উই ক্যান এন্ড টিবি, কোন তারিখে পালিত হলো? ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে কোন তারিখে পালিত হলো? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি 24শে মার্চ। 24শে মার্চ ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে পালিত হলো, যার থিম ছিল এবছরের ইয়েস উই ক্যান এন্ড টিবি। পরবর্তী প্রশ্ন, 2025 ব্যাডমিন্টন ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে কোন দেশে? 2025 সালের ব্যাডমিন্টন ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে কোন দেশে? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি ভারতে। অর্থাৎ ভারতে 2025 সালে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে। পরবর্তী প্রশ্ন, 2024 থমাস কাপ কোন দেশ জয়লাভ করেছে? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন ডি চীন। অর্থাৎ চীনের পুরুষ ব্যাডমিন্টন দল ফাইনালে ইন্দোনেশিয়াকে পরাজিত করে 2024 সালে থমাস কাপ জয়ী হয়েছে। উল্লেখ্য 2022 সালে ভারত জয়লাভ করেছিল। পরবর্তী প্রশ্ন, আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর কে হলেন? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন এ উসাইন বোল্ট। আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন উসাইন বোল্ট। বিশ্বের দ্রুততম অ্যাথলেটিক্স জামাইকার এই কিংবদন্তির ঝুলিতে মোট 19টি সোনার পদক রয়েছে। পরবর্তী প্রশ্ন, লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড 2024 ভূষিত করা হলো কোন অভিনেতাকে? লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড 2024 ভূষিত হলেন কোন অভিনেতা? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি অমিতাভ বচ্চনকে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কে 2024 সালের অ্যাবেল প্রাইজে ভূষিত হয়েছেন? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন সি মাইকেল পিয়েরি টালাগ্র্যান্ট। মাইকেল পিয়েরি টালাগ্র্যান্ট 2024 সালের অ্যাবেল প্রাইজে ভূষিত হয়েছেন। পরবর্তী প্রশ্ন, 2024 সালের কোন তারিখে সারা বিশ্ব জুড়ে আর্থ আওয়ার পালিত হলো? আর্থ আওয়ার পালিত হলো কোন তারিখে? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন ডি 23শে মার্চ। 23শে মার্চ সারা বিশ্ব জুড়ে আর্থ আওয়ার পালিত হলো। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2024 অনুযায়ী ভারত কততম স্থানে রয়েছে? গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন এ তৃতীয় স্থানে। গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2024-এ ভারত তৃতীয় স্থানে রয়েছে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন সংস্থা গার্ল এম্পাওয়ারমেন্ট মিশন চালু করেছে? গার্ল এম্পাওয়ারমেন্ট মিশন চালু করেছে কোন সংস্থা? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি এনটিপিসি লিমিটেড। এনটিপিসি লিমিটেড যারা গার্ল এম্পাওয়ারমেন্ট মিশন চালু করেছে। পরবর্তী প্রশ্ন, সাম্প্রতিক কোন দল 2024 সালের অস্ট্রেলিয়ার
বিগ ব্যাশ লিগে চ্যাম্পিয়ন হয়েছে? 2024 সালের অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন এ, ব্রিসবেন হিট। ব্রিসবেন হিট যারা অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে চ্যাম্পিয়ন। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রয়াত কিংবদন্তি ফুটবলার লুইগি রিভা কোন দেশের ফুটবলার ছিলেন? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন এ, ইতালি। সম্প্রতি প্রয়াত হলেন কিংবদন্তি ফুটবলার লুইগি রিভা, তিনি ছিলেন ইতালির একজন বিখ্যাত ফুটবলার। পরবর্তী প্রশ্ন, 2024 সালের উইজডেন ক্রিকেটার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হলেন কোন ক্রিকেটার? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন ডি, উপরের সবগুলোই। অর্থাৎ এবছর 5 জন বিশিষ্ট ক্রিকেটার যারা উইজডেন ক্রিকেটার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হলেন, তারা হলেন অস্ট্রেলিয়ার ওসমান খাজা, মিচেল স্টার্ক, অ্যাশ গার্ডনার এবং ইংল্যান্ডের হ্যারি ব্রুক এবং মার্ক উড। উইজডেন লিডিং ক্রিকেটার হিসাবে পুরস্কৃত হয়েছেন প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার। মহিলা ক্রিকেটার হিসাবে পুরস্কৃত হয়েছেন নাট সিভার ব্রান্ট ইংল্যান্ডের। অ্যান্ড উইজডেন ট্রফি পেয়েছেন ট্রাভিস হেড অস্ট্রেলিয়ার। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি অবসর ঘোষণা করলেন 700টি টেস্ট উইকেট প্রাপক জেমস অ্যান্ডারসন, তিনি কোন দেশের ক্রিকেটার? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন সি, ইংল্যান্ড। অর্থাৎ ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন তিনি সম্প্রতি অবসর ঘোষণা করলেন। সবচেয়ে বেশি 800টি টেস্ট উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরন এবং শেন ওয়ার্ন 708টি। তবে এরা দুজন স্পিনার, একমাত্র পেসার এবং তৃতীয় বোলার জিমি অ্যান্ডারসন যিনি 700টি উইকেটের নজির গড়েছেন। পরবর্তী প্রশ্ন, 50 নম্বর প্রশ্ন, সম্প্রতি অনুষ্ঠিত 2024 সালের ফিডার বেইরুট 2 ওয়ার্ল্ড টেবিল টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হয়েছেন কে? 2024 সালের ফিডার বেইরুট 2 ওয়ার্ল্ড টেবিল টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হয়েছেন? সঠিক উত্তর অপশন সি, সৃজা আকুলা। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর রাইটার ওয়াও কর্তৃক প্রদত্ত 2024 সালের ওয়ার্ল্ড লিটারারি প্রাইজে ভূষিত হলেন কোন বিশিষ্ট কন্নড় কবি ও সমাজসেবী? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন সি, মমতাজি সাগর। মমতাজি সাগর যিনি 2024 সালে ওয়ার্ল্ড লিটারারি প্রাইজে ভূষিত হয়েছেন। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন দেশ ই সিগারেটের ক্রয় ও বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা জারি করলো? সঠিক উত্তর অপশন বি, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড ই সিগারেটের ক্রয় ও বিক্রয়ের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে সম্প্রতি। পরবর্তী প্রশ্ন, ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন কে? সম্প্রতি ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কে? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন এ, মোহাম্মদ মুস্তাফা। মোহাম্মদ মুস্তফা যিনি ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কে জলাভূমি রক্ষার জন্য গ্রিন অস্কার বা হোয়াইট গোল্ড পুরস্কারে ভূষিত হয়েছেন? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন ডি, পূর্ণিমা দেবী বর্মন। পূর্ণিমা দেবী বর্মন যিনি জলাভূমি রক্ষার জন্য গ্রিন অস্কার বা হোয়াইট গোল্ড অস্কারে ভূষিত হয়েছেন। পরবর্তী প্রশ্ন, 26 এপ্রিল 2024-এ বিশ্ব পৃথিবী দিবসের থিম কি ছিল? 2024 সালে 22 এপ্রিল বিশ্ব পৃথিবী দিবসের থিম কি ছিল? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন সি, প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক্স। এবছরের থিম ছিল প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক্স। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য তার প্রথম কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র স্থাপন করতে চলেছে? কোন রাজ্য প্রথম কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র স্থাপন করতে চলেছে? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ প্রথম কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র স্থাপন করতে চলেছে।
পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক বিচার আদালতের নতুন প্রেসিডেন্ট কে হলেন? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি, নওয়াফ সালাম। লেবাননের নওয়াফ সালাম, যিনি আন্তর্জাতিক বিচার আদালতের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত নীরাজ চোপড়া দ্য ম্যান হু মেড হিস্টোরি বইটি কে লিখেছেন? নীরাজ চোপড়া দ্য ম্যান হু মেড হিস্টোরি বইটি লিখেছেন, অপশনগুলো দেখো। সঠিক উত্তর অপশন সি, নরিস প্রীতম। বিখ্যাত বই নীরাজ চোপড়া দ্য ম্যান হু মেড হিস্টোরি বইটি লিখেছেন নরিস প্রীতম। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত নাইফ মেডিটেশনস আফটার অ্যান অ্যাটেম্পট মার্ডার বইটি কে লিখেছেন? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন বি, সালমান রুশদি। বিখ্যাত বই নাইফ মেডিটেশনস আফটার অ্যান অ্যাটেম্পট মার্ডার বইটি লিখেছেন সালমান রুশদি। আজকের সেশনের শেষ প্রশ্ন, সম্প্রতি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস কাকে নাইটহুড সম্মানে ভূষিত করেছেন? ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস কাকে নাইটহুড সম্মানে ভূষিত করেছেন? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর অপশন ডি, সুনীল ভারতী মিত্তল। ভিডিও সেশনটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করো, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে রাখবে। পরবর্তী ভিডিও নিয়ে আমরা খুব দ্রুত আসছি। থ্যাংকস ফর ওয়াচিং।